আমরা হচ্ছে ওই জায়গা থেকে দাঁড়া রয়েছে ওই মাঠের ভিতরে দাঁড়াইয়ে থাকে মাঝি ভাই আর এই ছেলে ধান কাটতেছে। আমরা দাঁড়াইয়ে গোসল করবো বলে আমি কাপড় নিতে আইছি, ওই আরে কাপড় নিয়ে দিয়ে তুইছি কাপড় নিতে আইছি। ও বলতেছে আম্মু ওই দেখো আবদুল্লাহ, এই যে ইয়াম বলতেছে আম্মু দেখো হচ্ছে ফুপুর কি মারা মারতেছে বাইরে এসছে আবদুল্লাহরা সবাই মিলে। তখন হচ্ছে ওই আবদুল্লাহ ওই ইয়াম আর ওই রবি উনিরা দুইজনা উঠে আসলো, আসে আমিও আসলাম। আমার মেয়ে কোলে মারেছে হচ্ছে আবদুল্লাহর বাপ আর কোনা আর ওই আপেল। আমরা এসে ওই জায়গা থেকে আমার ননদের উঠালাম, বুঝতে পারলেন, উঠাইয়া বাড়ি নিয়ে গেলাম। বাড়ি নিয়ে যাইয়া তারপরে ওই রবি এর রুকারকি হচ্ছিল দুইজন আরে আমার নাম মোহাম্মদ অনিক হোসেন। আচ্ছা, এই দুই পরিবারের মাঝে যে মারামারি গ্যাঞ্জাম এটা কি নিয়ে বলো তো? এরা মারামারি প্রথমত আগুন নিয়ে, প্রথমত পাটকাঠি পালায় আগুন ধরে। এরা দোষ দেয় আমার এই কাকার ছেলের, আমার স্বাস্থ্য কাকা হয়। এই ভাই থাকে ঢাকা, উনি বাড়ি আসে এখন এই কিছু কাজের জন্য বাড়ি আসে। উনি আসার পরে না নানিরা আসে বেড়াতি, ইনি ইজি ভাই ওর মামার ইজি ভাই কোথায় ঠেকানো আছে। ইনি পোলট্রি নিয়ে আসার সময় বলেছে নাকি ইনি বলে পাটকাঠি পালায় আগুন দিয়েছে। আর আমরা আমার বাসা ওই পাশে, আমি অত দূর থেকে আইসি এখন শুনি যে এদেরও মোটর পাড়া রয়েছে। আমরা আসার পরে শুনি যে এর দোষ হয়েছে, মানে এর বলতেছে যে তুই আগুন দিছিস পালাই তোরে মাথা ছুটবো। তাহলে এটা তো কোনো প্রশ্নের ভিতর পড়ে না যে এরা মাথায় আগুন, এরাই আগুন দিয়েছে, আপনার শত্রুর বাড়িও কেউ আগুন দেয় না। তো এখন আগুন দেওয়ার পরে এইটা ধরেন আগুন দিয়েছে মিটে গেছে। এখন এই সাইডে উনি যাচ্ছে, এই ভাই এই সাইডে খাটিয়ে থেকে যাচ্ছে আর বলতেছে আজকে যেই বলবি যে আমার পালায় আগুন দিছি তারই ধরে এই খাটিয়ে দিয়ে মারবো। তো ধরেন উনি মুখের কথা বলতেছে না, কার গায়ে হাত দিইনি। উনি ওই পাশে বলেছে যে খারাপ ভাষা দিয়ে বলেছে যে তুই আগুন দিছিস, সরে বাচ্চা তুই আগুন দিছিস, এসব কথা বলেছে। বলতে পারে ওই ভাই রাগ হয়ে গেছে, ওই ভাই দৌড়াচ্ছে, ওনার মাও ঠেকাচ্ছে এবং এই মেজো ভাই আছে উনিও ঠেকাতে যাই। ওনার মা ওই পাশেই ছিল, কথাবার্তা বলতেই আমার এই কাকির গায়ে চুল পায়ে ধরে মারা শুরু করছে। ওই যেই মহিলা হাসপাতালে উনি, হ্যাঁ মহিলা মারামারি। এখন ছেলের সামনে মার গায়ে হাত, এটা তো কোনো ছেলে মানে নেয় না। এটা আমি হলেও মানবেন না, আপনি হলেও মানবেন না। তো এখন এনার বড় ছেলে ধরে রাখার পরে আমরা ছিলাম মাঠের ভিতর গাড়ি চালাচ্ছি, আমি দূরের থেকে সব দেখতেছি। দেখে এখন আর ভালো বোঝা যাচ্ছে না কেন অতটা কী হচ্ছে, বিশালি ওই ধানের গাদি ছিল, বোঝা যাচ্ছে না। তো পরে আমার কাছ ওই জায়গায় আমি গাড়ি থামাতিয়ে নামিয়ে চলে আইছি। আসার পরে এখন এই কাকির ওই লোকের নিচে রাখেছে, ঘাড়ে টাড়ের আঘাত লাগাছে নিচে, কাকি নিচে আর উনি উপরে। তো লাগার পরে এই ভাই ধরিয়ে রাখেছে, আর এই ছোটো ভাই মেজো ভাই যাইয়ে হাতের উপর দুইটা বাড়ি মারেছে। বাড়ি মারার পর মহিলার, হ্যাঁ মানে মাছ সেপের জন্যই বাড়ি মারছে। বাড়ি মারার পরে ওর মাছ ছাড়িয়ে দিয়েছে, দেওয়ার পরে ওর মা আবার ঠেলা মার দিয়েছে, নিচে পড়ে গেছে উনি। তারপরে আমরা আসার পরে এখানে মারামারি শুরু হয়ে গেছে। ওপার থেকে বিস্ত্রী ভাষায় দিয়ে বলতেছে আমার বাড়ির সামনে দিয়ে যাবি না, হ্যান ত্যান এইসব কথা বলে নানান ধরনের ভাষায় দিয়ে বকতেছে। আর এর মারামারির ভিতরে আপনার ভাই বাইরের লোক এসে মারামারি ঠেকায়, আর এর ভাই সকলে এসে এর পার আক্রমণ করতেছে। ওই পাশে লাঠি নিয়ে খালের বাড়ি ফিরে চলে আসে, মারামারি করা ধন মার বিয়ে ধরে এরকম ভাব। আমার নাম মুসাম্মদ কনা খাতুন। এই ঘটনাটা বলেছে যে হইলগা আগের দিন যে আগুন ধরে, ওই আগুন ধরার কারণে আমার ছেলের বা আমার সবার আমারে দোষ দিয়েছে, বকাবাজি করেছে অথবা মারধর দিতে চাইছে। মারধর দিতে চাইলে সেখন আবার হইলগা আমি যা ওর ঠেকানোর পরে ও আর সেখন আমার হইলগা চুল পাইরে ধরে আমার মারেছে। আমার মারার পরে সেখন আমি হইলগা ও যখন মারে আমার চুল পাইরে ধরেছে, সেখন ও ছাড়ে না। সেখন হইলগা আমি হইলগা আমার ছেলে যা সেখন হইলগা ওর বাড়ি মারেছে। আর একজন ছিল সে যে আমার বড় ছেলের ধরেছে, আমার বড় ছেলে আর বাড়ি মারতে পারি নাই, আমার ছোটো মাঝজন ছেলে যা বাড়ি মারেছে। আমার স্বামী ছিল, সেও ওর গায়ে টাচ করিনি, আমার চুল ধরে পরেই রয়েছে। আমি সেখন হইলগা উঠে আসে ও সেখন হইলগা আমি ধাক্কা মেরে দিছি। ওই জায়গা ও আমার আগুন দুয়ার হইলগা দোষ দিচ্ছিল যে এই শুয়োরের বাচ্চা তুই এদিকে আয়, তুই আমার বাড়িতে আগুন দিছিস, তুই আমার বাড়িতে আগুন দিছিস, এই আব্দুল্লাহ আমার আগুন দিছিস আমার বাড়িতে। আমার বাসা আগে এই যে ওই যে ভিতরে ওই জায়গা ছিল। আমরা শুনলাম যে এই যে আপনারা দুইজনে মানে দীর্ঘদিনের শত্রুতা আছে, এই শত্রুতার জের নিয়ে আপনাদেরকে সন্দেহ করেছে যে আপনারা আগুন দিবেন, এরকম সন্দেহ করছে। তারপরেই এই মারামারি। তো আপনি স্বীকার করছেন যে আপনার ছেলেরা ওনাকে মারছে? হ্যাঁ, আমার ছেলেরা ধরেন যে আমার মারেছে, তাই আমার ছেলেরা সেখন আমার বাঁচানো জানে, যখন আমার চুল ধরে আমার সারিনি, সেখন আমার ছেলে আমার মাঝেন ছেলে যা দুইটা বাড়ি মারেছে। আপনারা কয়জন আছিলেন?
আমরা সেখন হইলো গা আমি ওর আব্বু ছিল না, আমার মাইজান ছিল এই পাশে ছিল, আর মাইজান ছিল যে সেখন ওই পাশে যা হইলো গা বাড়ি মারেছে, আর ওর আব্বু হইলো গা এই পাশেই ছিল, আর আমার চুল ধরে ও আমার ই করে রাখেছে, আমার হইলো গা ধরে রাখেছে রাস্তার পার। মানে আপনারা 4 জন ছিলেন, ওরা 2 জন ছিল? 4 জন থাকবে, ওরাও 4 জন, ওরাও 4 জন, মানে বাইরে বাড়ি হচ্ছে, ওরাও 4 জন। ওর ছেলে ছিল, ওর স্বামী ছিল, ওর ভাই ছিল, আবার বাড়ি আসে ওরা আমার বাড়িতে এসে ইটে এসে আক্রমণ করেছে। সন্দেহ বলতে এটা আমরা দেখি নাই, তবে এটা কাজ হয়েছে সন্দেহমূলক। যেমন আমাদের এই বনাই এদের বাড়ির প্রতিবেশী, এদের সাথে ঝই ঝগড়া মাঝে মাঝে লেগে থাকে এবং এটা ষড়যন্ত্রমূলক কাজ হয়েছে, এটা আমাদের ধারণা। এনার বোনের নামটা কি? টুটুল। আচ্ছা, কার প্রতি আপনার সন্দেহ? সন্দেহ বলতে আমাদের বাড়ির পার্শ্ববর্তী যারা আছে এদের বলেই। নাম উল্লেখ করে বলেন। শাহাদত। এই শাহাদতকে কেন দায়ী করতেছেন? দায়ী করার কারণটা কি? কারণ হচ্ছে কি ঘটেছে দীর্ঘদিন যাবত এদের সাথে মানে প্রতিবেশী হিসেবে সম্পর্ক তেমন একটা ভালো নাই, এবং সেই হিসাবে আমরা দায়ী করছি। আসলে কালকে আপনাদের উপরে নাকি চড়াও হয়, মারধর করে, একজনের হাতও ভেঙে গিয়েছে, এ কারা মারছে? মারেছে ওনারাই, শাহাদত হোসেন এবং শাহাদতের ছেলে এবং তার স্ত্রী ছিল। আপনাদের কয়জনের ক্ষতিগ্রস্ত আপনারা হয়েছেন বা আঘাতপ্রাপ্ত হয়েছেন? ক্ষতিগ্রস্ত আমরা এখানে আমাদের বনার বাড়িতে কেউ বাড়ি ছিল না, আমার বনারে কেউ বাড়ি ছিল না, আমার বোনই একাই বাড়ি ছিল। একজনকে আমরা যতটুকু জানতে পেরেছি একজনের হাত ভেঙে গিয়েছে। হ্যাঁ। নাম কি তার? ফাতেমা। আর আপনাদের কি এই ঘরের আসবাবপত্র বা কোনো টাকা পয়সা এরকম কোনো কিছু কি হারিয়ে গিয়েছে বা লুট হয়েছে, এরকম কোনো কিছু দাবি করছেন কিনা? না, এরকম আমার জানা নেই বা হয়েছে কিনা। বিষয়টা এখানে তো এমনি ভাবে এখানে আমার হাসিল না কোনো ছিল না, এমনি ভাবে তো এরকম কাজ হতে পারে না, যে কোনো ষড়যন্ত্রমূলক এই কাজ হয়েছে। আপনি কি কাউকে দায়ী করছেন এই বিষয়ে? দায়ী আমি তো কাকে করব? তো ঘটনা তো কাল যে পালি ভরেছে তাতে তো বুঝতেছি যে কোনো দায়ী করার বিষয় হবে, এ তো কোনো শত্রুতামূলকই হচ্ছে। যেমন একটু বলতেন খুলে। কাল আমি ঘটনাস্থলে কাল বাড়ি না থাকার কারণে কোনো ঝই ঝরগা কিছু না, আমার বাড়িওয়ালার বাড়িতে এসে মারিয়ে ধুয়ে থুয়ে গেছে, তার হসপিটালে ভর্তি করে রেখে আইছি। আচ্ছা, কারা কে বা কাহারা মারছে? মারছে হচ্ছে ওর নাম শাহাদত। শাহাদতের বাপের নাম? শাহাদতের বাপের নাম হচ্ছে আমিরুল ইসলাম।